গাইস আমরা এখন চলে যাচ্ছি মাছ ধরার জন্য। এখানে মাকড়সা আছে হচ্ছে 3টা। মাছ কি পাবো? গাইস কেমনটা লাগে আপনারাই বলেন। এই ইডালটা দিছে কে? গাইস পোলাপান যা শুরু করছে আজকে মনে হয় মাছ ধরবেন। চাক্কা দিয়ে ইডালটা ধরে ফেলাইছে অলরেডি। গাইস আরেকটা পাইছি। দুইটা মাছ কি করো তুমি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি। তবে এখন আমরা বুড়ি ছিপ দিয়ে মাছ ধরবো এবং আপনাদেরকে দেখাবো। আশা করি অনেক অনেক ভালো লাগবে। সেই সাথে আমরা বুড়ি ছিপ কিভাবে বাঁধি এবং আমরা কিভাবে মাছ ধরি এবং কি আদার দিই, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে। আপনারা ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো চলুন আমরা যাই। তো আমরা এখন সর্বপ্রথম আমরা একটা রশি নিয়ে নিলাম। তাছাড়া আমাদের একজন ছোট ভাইকে পাঠাইছিলাম বুড়ি আনার জন্য, দেখি সে কয়টা বুড়ি নিয়ে আসলো। এই যে দেখেন কয়টা আনছো? গাইস এখানে 2টা বুড়ি আছে। আমরা এখন দেখবো বুড়ি কিভাবে বাঁধে। এই যে দেখেন বইটা বাঁধতেছে। তাছাড়া আপনারা যদি বুড়ি না বাঁধতে পারেন তাহলে আমার মামা যেভাবে বুড়িগুলো বাঁধতেছে, আপনারা এখন বুড়ি কিভাবে বাঁধতে হয় সেইটা দেখে নেন। পরবর্তীতে আপনারা নিজে নিজে বুড়িগুলো এভাবে বাঁধবেন। তাতে যদি আপনারা বুড়ি না বাঁধতে পারেন তাহলে আপনারা কমেন্ট করে জানান, তাহলে আপনাদেরকে আরেকটা ভিডিওতে ভালো করে দেখাবো বুড়ি কিভাবে বাঁধতে হয় ইনশাআল্লাহ। যাই হোক, এইদিকে আমাদের বুড়ি বাঁধার কাজ শেষ। এখন আমাদের মাছ ধরার জন্য আদার খুঁজতে হবে। এদিকে মামারা বলতেছে তারা নাকি মাকড়সা দিয়ে মাছ ধরবে। তাই মামাতো ভাইদেরকে পাঠিয়ে দিলাম, তোরা ঘরের কোনা কাঞ্চিতে যেখানে মাকড়সা বা সেখান থেকে মাকড়সা ধরে নেই। কিন্তু মামাতো ভাইরা কয়েকটা মাকড়সা ধরে নিয়ে আসার পর বলতেছে মাকড়সা নাকি আর পাইতেছে না। পরে ভাবলাম তাদের উপরে জোরাজুরি না করে যেই কয়টাই নিয়ে আসলো সেই কয়টা দিয়ে মাছ ধরতে যাই। গাইস আমরা এখন চলে যাচ্ছি মাছ ধরার জন্য। এখানে মাকড়সা আছে হচ্ছে 3টা। তো আমরা আজকে 4টা না 3টা আছে, 4টা আছে গাইস। তো এখানে মাকড়সা আছে হচ্ছে 4টা। তো আমরা আজকে 4টা দিয়ে মাছ ধরবো, ঠিক আছে? তো আপনি দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আর এই জায়গাতে কিন্তু আমরা এখন মাছ ধরবো। এখানে কিন্তু অনেকগুলা মাছ লড়তেছে। আপনাদেরকে আমি একটু ক্যামেরাটা জুম করে দেখাই। এই যে দেখতে পারতেছেন অনেকগুলা মাছ কিন্তু এখানে লড়তেছে। তবে এইগুলা মাছ আমরা এখন ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর এইদিকে আমার মামা বুড়ির মধ্যে মাকড়সা গুলো গাঁথতেছে। তাছাড়া আমি সবসময় মাছ ধরছি হচ্ছে জিদ দিয়ে, তবে এই প্রথম আমি মাকড়সা দিয়ে মাছ ধরতেছি। দেখা যাক আজকে আমাদের কপালে কি মাছ লেখা আছে। তারপর আমরা বুড়িছি পানির মধ্যে ফালাইলাম, কিন্তু মাছে কোনো দেখাই নেই। এর মধ্যে দিয়ে মনে মনে ভাবতেছি এতক্ষণ যেন এতগুলা মাছ লড়াচড়া করলে এগুলো এখন গেল কই, বুঝলাম না কাহিনী। তারপর আর কি করার, মামা বিরক্ত হয়ে আমার হাতে বুড়ি ছিপ ধরাই দিল। গাইস এতক্ষণ মামারে দিলাম, মামা পারলো না, মামা বিরক্ত হয়ে গেল, পারতেছি না। তো এখন আমি বাধ্য হয়ে আমি নিছি, এখন আমি মাছ ধরবো। তো আপনি দেখতে থাকুন, দেখি কি অবস্থা আমার বাইকে কি আছে। পাইলে পাইলে না পাইলে না। এই মাছ কি পাবো? তোমরা কি বলো? পাবে পাবো। মাছ পাবো। গাইস কেমনটা লাগে আপনারাই বলেন। এই ইডালটা দিছে কে? আমার জন্য এই ইডাল দিছে কে? আমার জন্য গাইস এখানে তো অনেকগুলো মাছ দেখলাম, মাছগুলো কই বুঝলাম না কেন। মাছ তো আপনার বের হয়েছে। প্রেমে বললো তো আসবে কাছে, বুঝলাম না কি কাছে আছে। বললাম যা শুরু করছে আজকে মনে হয় মাছ হবে না। এরা কি করতেছে? চাক্কা দিয়ে ইডালতেছে। যেখানে বুড়িছি ইয়া করছে এখানে তারা চাক্কা দিয়ে ইডালতেছে। তার মানে তারা চাচ্ছে না যায় মাছ ধরতে। আজকে মাছ ধরানো দেখাই দিব অডিয়েন্সদের। তারপর গাইস দীর্ঘ 10 মিনিট পর আমি একটি কই মাছ পাইলাম, তবে এই মাছটা শর্টটা আমি নিতে পারি নাই। তো গাইস দীর্ঘ 10 মিনিট পর আমি একটা মাছ পাইলাম। তো দেখি আরো ইনশাআল্লাহ আপনাদের দেখাবো। আদারটা খেতে পারেনি সে, আগে আমি তারে ধরে লইছি। তবে আদারটা চেঞ্জ করতে মাছের আদার কিন্তু যাই নাই, তবে খোলা গেছে। ঠিক আছে, এখন আর কতটা বানতে হবে। আরো শুরু করতে হইব, ঠিক আছে? গাইস আমি পারি না, ভুলে গেছি। এখানে কিন্তু শুধু আমি এখানে আসি নাই, আমাকে অনেকটা হেল্প করতেছে। আমার মামার তো ভাই মামারা অনেকের এখানে আছে, মামারা আছে, তারা আমাকে হেল্প করতেছে। তা না হলে আমি মাছ ধরতে পারতাম না। আর এই পদক্ষেপটা যাই নিয়েছে, সে চলে গেছে বিরক্ত হয়ে। তো যেহেতু আমি আপনাদেরকে বলছি যে আমি মাছ ধরে দেখাবো, তো সেই জন্য আমি রয়ে গেলাম, আমি আর যাইনি। ধরে ফেলাইছে অলরেডি। ধরো তো। এই যে দেখেন একটা ধরলাম, এটা করো তো। গাইস দেখেন গাইস অনেকক্ষণ পর আমরা আরেকটি মাছ পাইলাম, তবে এই নিয়ে আমরা 2টা মাছ পাইলাম, কই মাছ। মামা খুলতেছে। তো আমি আপনাদেরকে বলছিলাম যা দেখাবো, ভাবছিলাম না যে ধরতে পারবো। তারপর ওই যে দেখেন গাইস দেখছেন অবস্থা গাইস। তো গাইস একটা ধরতে যায়, সেটা টান দিতে যায়, চিপ ভেঙে গেছে। ঠিক আছে, চিপটা বেশি সুবিধার না। ঠিক আছে দেখো তো, তাহলে ঠিক করে দেবো। তো গাইস এখন আমরা অলরেডি 2টা মাছ ধরে ফেলছি, কই মাছ। তবে এখন আমরা তৃতীয়বারের মাছটা ধরবো। দেখা যাক আজকে আমাদের কপালে কি তৃতীয়বারের মাছটা আছে নাকি। আদার কয়টা আছে দেখি তো। আদার আছে আর 2টা, এটা নিয়ে 3টা। 2টা মাছ অলরেডি ধরে লাইছি। তো আমরা আরো পাবো। এখানে বাচ্চা কাচ্চারা প্রচুর ডিস্টার্ব করতেছে। তো গাইস আমরা ভিডিওটা শেষ করে দিতেছি। আমরা 2টা ধরতে পারছি, আর ধরতে পারতাম। এখানে অনেক বাচ্চাকে যারা চলে আসছে তারা অনেক বিরক্ত করতেছে, বলতে তারা একবার নদীতে চলে যেতেছে, তারা সাঁতারও পারে না, কইরা যেতে একবার। যে আমরা 2টা ধরতে পারছিলাম, 2টা কি করবো? এটা 2টা মাছ কি করবো তোমরা বলো? পরে আমি বলতেছি এখানে একজন বললে হবে না, এখানে সবাই মিলে যাকে বলবে মাছগুলো দেওয়ার জন্য আমি তাকে মাছগুলো দিয়ে দিব। কিন্তু গাইস আপনাদেরকে আমি বলছিলাম যে সবাই মিলে যে সিদ্ধান্ত নিব যাকে দেওয়ার জন্য আমি তাকে দিব মাছগুলো। এখানের মধ্যে একজন এসে বলতেছে বুড়ি ছিপ আমি দিছি, তো যার কারণে তাকে মাছটা দিয়ে দিছি। তো তাছাড়া গাইস আমরা আর অনেক মাছ ধরতে পারতাম, কিন্তু বাচ্চা কাচ্চারা অনেক সমস্যা করতেছে, যার কারণে আর মাছ ধরতে পারলাম না। সুতরাং আজকের মতো এই ছোট্ট ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলে। দেখা হবে নেক্সট কোনো ভিডিও।